নামাজে এইরকম সোজা দাঁড়াইতে হয়। আরবি আলিফ অক্ষরটা লেখলে এইরকম সোজা, দেখেন তো আলিফ অক্ষরটা কি এরকম সোজা? আলিফের কোনো নক্তা আছে? কি আলিফ? বক্তব্য বলে আলিফ খালি, বার নিচে এক নক্তা। খালি মানে কি? কিচ্ছু নেই আলিফের ভিতরে। দেখেন এই লোকটার ভিতরে কিছু আছে, একদম খালি। আল্লাহকে সামনে রেখে প্রমাণ করতে হয়, দয়াময় খোদা, আমার ভিতরে ফখর নাই, দেমাগ নাই, আমিত্ব নাই, শরীর থেকে আমি মুক্ত। আমি তোমার সামনে দাঁড়িয়েছি আহম্মদী সুরাতে আহম্মদী চরিত্র অর্জন করার জন্যে। দেখেন আলিফ খালি, এরকম সোজা আলিফের মধ্যে দাঁড়াইতে হয়। এরপরে সূরা কারাত পরে রুকু করতে হয়, করেন রুকু। আরবি জিমের পরে হা একটা অক্ষর আছে না, হার কিন্তু নক্তা নেই, হা। দেখেন আরবি হা অক্ষরের মধ্যে হয়েছে, মাথা পিঠ আর পাও হা অক্ষরের মধ্যে হয়েছে। এরপরে দাঁড়ান, আবার সেজদা করেন। দেখেন আরবি মিম অক্ষরের অনুরূপ, মিমের মধ্যে কোনো নক্তা নেই, আছে নাকি? মিমও খালি, হা খালি, মিম খালি। দেখেন মাথাটা মিমের, পিঠটা মিমের, আর পাউডার মিমের লেজ। মিম লেখলে আরবি অক্ষরটা মিম এরকম হয় না? মিমের অনুরূপ সেজদা করতে হয়। বসেন। আরবি দাল অক্ষরটা লেখলে তাশাহুদে যে আমরা বসি আত্তাহিয়াতু পড়ার জন্য এইভাবে বসতে হয়, মাথা থেকে মাজা পর্যন্ত, মাজা থেকে পাও। দাল অক্ষরের অনুরূপ হয়েছে কি? তাহলে কয়টা অক্ষর হইল নামাজে? আলিফ, হা, মিম, দাল। আলিফও খালি, হা খালি, মিম খালি, দাল খালি, মানে সব খালি নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন আল্লাহকে সেজদা করার জন্যে। আল্লাহকে সামনে রেখে বলতে হয়, দয়াময় খোদা, তুমি আমাকে দেখো, আমি আহম্মদী চরিত্র অর্জন করার জন্য তোমার সামনে দাঁড়াইছি। আমি তো খালি, আবার কোনো চরিত্র নেই। তোমাকে সেজদা করতেছে আমি যেন আহম্মদী সুরত পাই, আহম্মদী চরিত্র অর্জন করতে পারি, আমি আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী হইতে পারি। আহম্মদ কে বলেন তো? কে বলেন তো? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র লাভ করার জন্যে আমাদের নামাজ পড়তে হয়। আহম্মদী চরিত্র অর্জন করার জন্য মুসলমানদের উপরে নামাজ ফরজ হয়েছে। আলিফ, হা, মিম, দাল, এই চারটা করে যেন একবার আহম্মদ হলেন, এক রাকাত নামাজ হলো। যদি একটা অক্ষর ছুটে যায়, যেমন আপনি যদি রুকুতে না পাইলেন, জামাতে নামাজ হচ্ছে তো, উজু করে দৌড়ে গেলেন, রুকু হয়ে গেছে, দাঁড়াই গেছে, এই রাকাতটা কিন্তু আর পাইলেন না। কারণ রুকুতে না গেলে হা হবে না, তো দাঁড়াই গেলে তো আপনি আলিফ হইলেন, কিন্তু ওই অক্ষরটা তো ছুটে গেছে। এই কারণে আপনি আবার ওই রাকাতটা পড়তে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? এই আহম্মদী চরিত্র শিক্ষা লাভ করার জন্য, অর্জন করার জন্য নামাজ ফরজ হয়েছে। সূরা কারাত শুদ্ধ করলে কি হবে? নামাজে যদি একাগ্রতা না আছে, হাদিস শরীফ আছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, যে নামাজে একাগ্রতা নেই, যে নামাজে দুনিয়ার কথা মনে আসে, সে নামাজ আল্লাহ কবুল করে নেন। তাহলে কি নামাজ ছেড়ে দেব? কি বলে, নামাজ ছেড়ে দিবেন? নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দিলে আপনি ধর্ম করবেন কি? তাহলে চরিত্র ঠিক না হলে নামাজ পড়ে তো আমি উপকৃত হচ্ছি না। নামাজ তো ফরজ ছিল চরিত্রবান হওয়ার জন্য, নামাজ তো ফরজ যে রাসূলের চরিত্র লাভ করার জন্য। নামাজ পড়লে পাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে এবং পাপের কাজ ছেড়ে দিতে হবে, এবং পাপের কাছ থেকে বাঁচার জন্যই নামাজ ফরজ হয়েছে। এখন আমরা পাপও করতেছি, নামাজও পড়তেছি।